আসসালামু আলাইকুম। সূরা লাহাবের ফজিলত। সূরা লাহাব আল মাসাদ পাঠের মূল ফজিলত হলো এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি বিশেষ ও পোষণকারী আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর কঠোর পরিণতির কথা বলে, যা মুসলমানদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা হিসাবে কাজ করে। এই সূরা পাঠের মাধ্যমে শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আমল করা যায় এবং যারা ইসলামের বিরোধিতা করে তাদের থেকে দূরে থাকার তাগিদ দেওয়া হয়। সূরা লাহাবের ফজিলত ও গুরুত্বপূর্ণ শিক্ষা সতর্ক বাণী। সূরাটি শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থ: ধ্বংস হোক আবু লাহাবের হস্তান্তর এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ, আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসিল না। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে, আর তার স্ত্রীও সে কাঠ বহনকারিণী যে কাঠার সাহায্য নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিপদের আগুন জ্বালাতো। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন।